আসসালামু টিভি এবং ইন্টারনেট এবং নিউজপেপারে দেখলাম যে বাংলাদেশে খোসপচরা বা স্ক্যাবিস রোগ মহামারী ধারণ করেছে। এটা অনেক, অনেক বেশি বেড়ে গেছে। আ প্রতিটা হাসপাতালের স্ক্রিনের আউটডোরে নাকি ২০০-৩০০ জন করে রোগী প্রতিদিন আসতেছে। এবং আ স্পেসিফিক্যালি কিছু ইনস্টিটিউট থেকে বিশেষ করে যারা আবাসিক যেসব ছাত্রছাত্রীরা হলে থাকে এবং একসাথে গাদাগাদি করে পড়াশোনা করে, বিশেষ করে মাদ্রাসার স্টুডেন্টদের ক্ষেত্রে এই স্ক্যাবিসটা খুব বেশি হচ্ছে এবং গ্রামাঞ্চলে যেসব মানুষগুলো অসচেতন আছে তাদের ক্ষেত্রে এটা রিপিটেডলি হচ্ছে, সেরে যাচ্ছে, আবার হচ্ছে। এখন আমরা জেনে নিই আসলে যে এই স্ক্যাবিসটা তো আগেও ছিল। আগেও স্ক্যাবিস আমরা যখন উপজেলাতে চিকিৎসা দিয়েছি তখনও দেখেছি ১০ বছর, ১৫ বছর আগে তখনও ছিল। তো এখন এত বেশি বেড়ে যাওয়ার কারণ কি? এর মধ্যে স্পেসিফিক কিছু আ কারণ আমার কাছে মনে হয়েছে অনেক বেশি বেড়েছে। তার অন্যতম কারণ হলো বাংলাদেশের আবহাওয়া। বাংলাদেশের আবহাওয়াটা ১ নাম্বার হলো খুবই বেশি গরম এবং খুবই বেশি হিউমিড। হিউমিড মানে আর্দ্রতা খুব বেশি থাকে। এই কারণে আমরা যখন একটু ঘামি, একটু বাইরে যাই বা গরমে তখন শরীর হাত-পা ভিতরে অনেক ঘামে। আমাদের শরীরের স্পেসিফিক যেসব পার্ট গুলো আছে যেসব মানে চিপা-চাপা বলে, আর মেডিকেলের ভাষায় এটাকে সার্কেল অফ হেব্রা বলে। আমাদের হাতের চিপায়, আমাদের আঙ্গুলের চিপায়, আমাদের বগলের চিপায়, রানের চিপায় যেসব জায়গাগুলো আছে এইসব জায়গাগুলোতে সাধারণত এই স্ক্যাবিসটা সবচেয়ে কমনলি হয়। তার মানে হট অ্যান্ড হিউমিড এনভায়রনমেন্ট বাংলাদেশের মানে মোটামুটি সর্বোচ্চ সব জায়গায় আছে। এ কারণে এটা কমনলি হয়। এখন অনেকে বলতেছেন যে এটা সারতেছে না। এই কমপ্লেইনটা রিসেন্টলি শোনা যাচ্ছে। এটা কিন্তু আগে ছিল না। এই সারতেছে না কমপ্লেইনটা হওয়ার অন্যতম কারণ হলো যে, যেহেতু স্ক্যাবিস অনেক বেশি চুলকায়, ঠিক এরকম হট অ্যান্ড হিউমিড এ আরেকটা কন্ডিশন হয় সেটা হলো ফাঙ্গাল ইনফেকশন যাকে আমরা টিনিয়াসিস বলি বা রিংওয়ার্ম বলি। সেখানেও কিন্তু একই রকম চুলকায়। আমাদের দেশে গ্রামে আজকাল এই অ্যান্টি ফাঙ্গাল ক্রিম অনেক, অনেক বেশি এভেইলেবল। অ্যান্টি ফাঙ্গাল ক্রিমের মধ্যে কোনটা যেমন মাইকোনাজল, ইট্রাকোনাজল এইসব জাতীয় সব ওষুধ খুবই বেশি এভেইলেবল এবং ইন্টারেস্টিংলি এগুলোর সাথে স্টেরয়েডও দেওয়া থাকে। এখন অনেকে কি করে যে এই তাদের হয়েছে স্ক্যাবিস বা খোসপচরা তারা ওটাকে ফাঙ্গাল ইনফেকশন বিশেষ করে পোয়াক ডক্টর অথবা ফার্মেসির দোকানদারের কাছে গেলে তারা সেটাকে ফাঙ্গাল ইনফেকশন মনে করে অ্যান্টি ফাঙ্গাল উইথ স্টেরয়েড যেসব জিনিসগুলো আছে সেগুলোকে ইউজ করতে দেয়। এতে যেটা হয় যে, যেহেতু এটা নন ফাঙ্গাল ইনফেকশন, এটা যেহেতু একটা এক্টোপ্যারাসাইট দিয়ে হয়, সুতরাং এখানে তার অ্যান্টি ফাঙ্গাল কাজ করবে না। এতে যেটা হয় যে, এ এ এই অ্যান্টি ফাঙ্গালটা কোনো কাজ করল না। কিন্তু স্টেরয়েডের ফলে দেখা গেল কি এই স্ক্যাবিসটা আরো অনেক বেশি দ্রুত বেড়ে যায়, ছড়ায় যায়, পুজ হয়ে যায় বা অন্যান্য জায়গায় স্প্রেড করে এবং পরবর্তীতে ওষুধ দিলে কাজ করতে চায় না। বডির যেহেতু ইমিউনিটি বা রেজিস্ট্যান্স কমে যায়। এই কারণটা সম্প্রতি খুব বেশি মানে আ আমার কাছে অ্যালার্মিং মনে হয়েছে যে যেটা দরকার সেই ওষুধ ইউজ না করে অন্য ওষুধকে একই রকম সিম্পটম চিন্তা করে ইউজ করার জন্য আমাদের দেশে এই অ্যা স্ক্যাবিস বা কোষপাচড়াটা এরকম মহামারী ধারণ করেছে। সুতরাং আমার উপদেশ হবে যাদের ক্ষেত্রে এরকম কোষপাচড়া হয়েছে তাদেরকে সেপারেট করে তাদেরকে সম্পূর্ণ ট্রিটমেন্ট শেষ করে এটার জন্য অনেক ভালো, ভালো ট্রিটমেন্ট আছে পারমেথ্রিন বা অন্যান্য যেসব ওষুধ আছে এগুলো ব্যবহার করে তাদেরকে কিউর করতে হবে। তারা যেসব ইউটেনসিলস গুলো ইউজ করে বিশেষ করে জামাকাপড় অথবা বিছানা যেসবগুলো ইউজ করে সেগুলোকে সম্পূর্ণ একদম গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে এবং তারা যাদের কন্ট্যাক্টে আসে যদি ভাই-বোন, ফ্যামিলি মেম্বার, ফ্রেন্ডস আছে তাদের ক্ষেত্রেও আইডেন্টিফাই করে ট্রেসিং করে তাদেরকেও ট্রিটমেন্ট করতে হবে। তাহলে দেখা গেল যে এই স্ক্যাবিস থেকে নিরাময় পাওয়া সম্ভব। আদারওয়াইজ যদি অনুমানের ভিত্তিতে এটাকে ফাঙ্গাল ইনফেকশন মনে করে অ্যান্টি-ফাঙ্গাল এবং স্টেরয়েড দিয়ে চিকিৎসা শুরু করেন, তাহলে দেখা গেল যে লাভের চেয়ে ক্ষতি বেশি হবে এবং একজন থেকে একজন, একজন থেকে একজনের স্প্রেড করে মানে আরো অনেক, অনেক বেশি সংখ্যায় বেড়ে যাবে। সুতরাং এখনই সময় এটা থেকে নির্মূল পাওয়ার বা নিরাময় পাওয়ার সেটা হলো ট্রিট দ্য পেশেন্ট, ট্রিট দ্য কনট্যাক্ট, ট্রিট দ্য ইউটেনসিলস। I think everything will be fine. আসসালামু আলাইকুম।